পেছনে বৃষ্টি আর চন্দ্রানী রয়েছে। তো এই হলো রাইড। একটু কিন্তু ভয় ভয়ই লাগছে, সত্যি কথা বলতে। চন্দ্রানী যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সিমলা থেকে আরও একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 27শে ডিসেম্বর 2023। এই মুহূর্তে আমরা এনজয় করছি আমাদের হোটেলের ব্যালকনি থেকে একটা দুর্দান্ত সানরাইজ। আর এরপরেই আমরা বেরোবো আজকের সারাদিনের ট্যুরে কুফরির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, পুরো ট্যুরটা আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের সিমলাতে দ্বিতীয় দিন। তো আমরা এখন যাচ্ছি কুফরিতে। এই রাজু ভাইয়া আমাদের সাথে আছে। তো আমরা এখন সিমলার থেকে কুফরির পথে, খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দূরে বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে সুন্দর মাউন্টেন ভিউ। এখন চলে এসেছি গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে তো এখান থেকে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বেশি ডেন্স ফরেস্ট এটাই দেখার আর কি, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে ওই অন দা ওয়ে কুফরি যাওয়ার পথে দাঁড়িয়েছি, আর ওখানে মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে দেখুন। তো এটা দাঁড়িয়ে এই ভিউ পয়েন্টটাতে আপনারা দেখে নিতে পারেন। তো খুব সুন্দরই লাগবে। अच्छा, जैसे ये बना हुआ ना ढलान, हाँ, इसके ऊपर ही बर्फ गिरता है, बर्फ पिघलेगा। अच्छा। তো এই যে রাজু ভাইয়া কি বলছে, যে গ্রিন ভ্যালিতে সারা বছরই মানে গ্রিন থাকে, আর এতটাই ডেন্স ফরেস্ট। আর যখন বরফ পড়ে তখন মনে হয় এটার উপর দিয়ে একটা বরফের চাদর পড়ে গেছে। তো খুব সুন্দর, মানে এটা এই কুফরি যাওয়ার পথে এটাতে দাঁড়িয়ে অবশ্যই কিছুটা সময় স্পেন্ড করা উচিত। রাস্তাটা একবার দেখুন। এই যে আমরা উপর থেকে দেখছিলাম যে গ্রিন ভ্যালিটা, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখন সেই গ্রিন ভ্যালিটার মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা কিন্তু অলমোস্ট ঢুকে গেছি কুফরিতে। এখানে এবার কুফরির যেইখান থেকে ঘোড়া ছাড়াবে সেই রকম জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমি সিস্টেমটা পুরো বলছি, কি কিরকম প্রাইস বা কি হয় ওখানে, পুরো ডিটেলসে ওখানে গিয়ে বলছি। আমরা এসে পৌঁছালাম কুফরিতে। এটা কুফরির পার্কিং। মোটামুটি এখানকার চার্জ ঘোড়া করে উপরে যেতে 500 টাকা, সাইট সিনের 500 টাকা, আর কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে সেগুলো করলে আরো 500 টাকা। মানে এগুলো পার হেড বলছি আমি। পার হেড সব যদি করি, মানে সাইট সিন আর অ্যাক্টিভিটিস আর মানে ঘোড়ায় করে ওঠা এবং নামা, এই তিনটেই যদি করি তাহলে পার পার্সন 1500 টাকা করে পড়ছে। আর যদি অ্যাক্টিভিটি গুলো না করি, শুধু সাইট সিন আর ঘোড়ায় যাওয়া আসা করি, তাহলে 1000 টাকা করে লাগছে। তো এই হলো ব্যাপার। আর এখানে ঘোড়া ছাড়া ওঠার আর কোনো অপশন নেই। আমরা কুফরিতে এই ঘোড়াতে ওঠার টিকিট করে নিয়েছি। এখন আপাতত আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, ঘোড়া আসছে, ঘোড়ায় করে আমরা আগে যাই। খুব এক্সাইটেড, একটু নার্ভাস, একটু ভয় লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। ঘোড়ায় চড়বো। এই যে সামনে এই রাস্তাটা দিয়ে ঘোড়া উঠছে, তো আমরাও যাব। आगे चलो सर, आगे स्टैंड पे কেমন লাগছে? দারুন দারুন। চন্দ্রানী উঠছে এবার ঘোড়ায়। এই যে বৃষ্টি আগেরটাতে চলে গেল। আমাদের ঘোড়া চলতে শুরু করেছে। পেছনে বৃষ্টি আর চন্দ্রানী রয়েছে।
মামাই শক্ত করে ধরে বসিস। At 29 and I find myself wondering what did happen to the last 10. মামাই কেমন লাগছে? ওর একটু ভয় লাগছে বৃষ্টির। It's kind of funny that the more we pass time. তো এই হলো রাইড, একটু কিন্তু ভয় ভয়ই লাগছে সত্যি কথা বলতে। আমি মজা লাগছে, আমি বলবো না যে এরা বিশাল বীর পুরুষ, আমার খুব খুব ভালো, মানে একেবারে দুর্দান্ত লাগছে। এরকম রাস্তা, তার পাশে খাদ, এর উপর দিয়ে পাশ দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে। আমি তো বুঝতে পারছি পাশে খাদ, ঘোড়াগুলো বুঝতে পারলেই হলো আর কি। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আর এখানে একটা ব্যাপার বলি, এখানে কিন্তু এরকম না যে পার ঘোড়াতে একটা করে লোক আছে, ঠিক আছে? এখানে 5টা ঘোড়া চলছে আমাদের, একজনই লোক, মানে অলমোস্ট ঘোড়াগুলো নিজে নিজেই চলছে। ওকে কিছু হাত পাত লাগিও ওনার গায়ে, ও বাবা, চন্দ্র নিয়ে ঘোড়াটাকে নাকি ওরকম বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে। अरे कहना क्या चाहते हो? দেখুন কিরকম উপর থেকে কিরকম লাগছে, দেখুন চন্দ্রের ঘোড়াটা। দেখো এটা সব পার্কিং জানে, ঘোড়াগুলো নিজেরা ঘোড়াগুলো সব পার্কিং জানে, নিজেরা পার্কিং হয়ে গেল। বৃষ্টির মুখটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেমন লেগেছে, ভয় মজা সব মিলিয়ে। একটা ব্যাপার আছে, আবার এখানে ঢোকার সময় 10 টাকার এন্ট্রি লাগবে। নিচের থেকে বললো 500 টাকার এন্ট্রি প্লাস 500 টাকার ঘোড়া, এরকম করে আমাদের থেকে 600 টাকা নিল। এইবার মাঝখানে একটা জায়গায় দাঁড় করিয়ে পার হেড 20 টাকা করে নিল একটা জায়গায়, ঠিক আছে? সেটা কি একটা রাস্তার উন্নয়নের জন্য না কিসের জন্য বললো। এইবার আবার এখানে ঢোকার সময় বলছে আরো 10 টাকা করে লাগবে, সেটা নাকি বলছে গ্রাম পঞ্চায়েতের জন্য। তো এই জিনিসটা আমার একটুখানি বাজে লাগছে যে ঠিক আছে, মানে এখানকার লোকদের উন্নয়নের জন্য ঘোড়ারা চালাচ্ছে, গাড়ি উঠতে দিচ্ছে না, ওই অবধি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দাঁড় করিয়েও কিছু এক্সট্রা পয়সা নিচ্ছে, পুরোটা একবারেই নিয়ে নিতে পারে। তো এটা একটুখানি মনে হয়, আমি রিকোয়েস্ট করব গভর্নমেন্ট যদি ব্যাপারটা ভেবে দেখে। আদারওয়াইজ খুব ভালো, খুবই অর্গানাইজড ওয়েতে ঘোড়াগুলোকে আনছে। ওখান থেকে জানানি আবার 10 টাকাতে এন্ট্রি করছে, করে আমরা ভিতরে ঢুকছি। मास्क ले लो भैया का एक ही नोट है। चलो सर या फोटो जी, ओह की व्यू देखो, चलो या फोटो जी, या फोटो। দেখুন এখানে কি সুন্দর দারুণ রেঞ্জটা দেখা যাচ্ছে। शूटिंग करोगे भैया, बेंच शूटिंग आर्चरी गेम जी। উপরে কিন্তু এরকম একটা মেলা মতন করা আছে, দোকান পাট রয়েছে, খাবার দাবারের দোকান, কিছু গেম খেলা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এবার যাচ্ছি, এসে গেম খেলবো হ্যাঁ। activity করে। আর আমরা এখন যাচ্ছি, এখানে খাবার দাবারেরও দোকান আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এরকম দোকানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওখানে আমাদের কিছু অ্যাডভেঞ্চারের অ্যাক্টিভিটিস করা আছে, টিকিট কাটা আছে, তো সেই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি। এখানে কিন্তু অনেক চক্কর আছে, ঠিক আছে? নিচের থেকে বললো যে অ্যাডভেঞ্চারের টিকিট বুক করে যেতে হবে, এখানে কিন্তু উঠে আমরা দেখলাম এখানে অ্যাডভেঞ্চারের টিকিট বুক করে যায়। এবার আপনারা খুঁজে পাবেন না কোথায় অ্যাডভেঞ্চারটা হচ্ছে, ঢুকে আসবেন, লোকজনকে জিজ্ঞেস করবেন, এদিক ওদিক বলবে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, ওই কুফরি থেকে উঠে এসে যেখানে টেলিস্কোপিক পয়েন্ট, তার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ডান দিকে, নিচের দিকে। টেলিস্কোপ পয়েন্ট অব্দি উঠবেন না, কিন্তু তার আগে ডান দিকটা নিয়ে নেবেন, নিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এই যে শুধু এখানে ঘোড়াটাও কিন্তু নিয়ে চলা যায়, মানে ঘোড়াটাই শুধু নিলেন, তারপর এখান থেকে কি কি অ্যাক্টিভিটিস করবেন, কি কি জায়গা দেখবেন, সেগুলো ডিসাইড করা যায়। আমাদের নিচ থেকে কাটিয়ে দিয়েছে, তাই উপরে এসে এখন হ্যাঁ, এটা আমরা একটুখানি মনে হয় ভুল করেছি। কারণটা হলো, আমার মনে হয় শুধু 500 টাকাতে ঘোড়া করে চলে আসলে ভালো হতো, আর কিছু না কাটলেই হতো।
ওভারঅল কেমন লাগছে জানি জায়গাটা খুবই সুন্দর। এখানে লোকজন ইয়াকের পেছনে উঠে বন্দুক নিয়ে ছবি তুলছে অ্যাজ ইফ কাউবয়। যদি এখানে ঘোড়ায় করে আসতে সমস্যা না থাকে কোনো, তাহলে কিন্তু এই জায়গাটায় আসবেন, ভালো লাগবে। কিন্তু আরেকটা ব্যাপার হলো ঘোড়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই আসার, ঠিক আছে? মানে আসতে হলে ঘোড়া চড়তেই হবে। দেখুন कान खड़काना ओके ओके बहुत बढ़िया कितना प्यारा है बेटे বৃষ্টিকে দেখুন, বানিকে নিয়ে ছবি তুলেছে দেখুন। কুফরির একটা ফান ওয়ার্ল্ড আছে, থেকে দেখুন। ও হিমালয়ের কি রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো মানালি রেঞ্জটা এসে কিন্নর রেঞ্জে মিলেছে, এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। মনে অনেক সাহস সঞ্চয় করে জিপ লাইনিং করতে এসেছি, এখানে জিপ লাইনিং হচ্ছে। এই যে আমরা জিপ লাইনিং করতে উঠছি, চনানি যাচ্ছে। চনানি চলে গেল জিপ লাইনিং করে। এবার মামাই বসেছিস তো ঠিক করে? ও बैठा है ना ठीक से भैया? भैया वो ठीक से बैठा है ना? चलो रेडी। এবার মামাই যাচ্ছে। कम भैया कैसे? हाँ लेग्स रुकिए, ये लेके बैठ पाऊंगा ना? हाँ बिल्कुल, हाथ छोड़ दीजिए, कोई दिक्कत नहीं है। रेडी? हाँ ठीक है चलिए। আমি এই যে জিপ লাইনিং এ বসে রয়েছি, হেভি মজা হচ্ছে, হেভি মজা, সাথে খুব এক্সাইটমেন্ট। ও নিচটা দেখুন, অনেকটা উপর দিয়ে, দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট হলো, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। ও এটা কিন্তু মাস্ট ডু, দিস ইজ সামথিং মাস্ট ডু। হ্যাঁ, জিপ লাইনিং করে এই যে এই অবধি চলে এলাম, আসার পরে এখানে আরও গেম আছে, তো আমরা চয়েস করে আরও গেম করব, দেখা যাক। এই যে এই সমস্ত গেম হচ্ছে এখানে দেখুন, এরকম রোপের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। হ্যাঁ, আর দেখি উপরে কি গেম আছে, আমরা একটু দেখে নিই, দেখে চয়েস করব কোন গেমটা আমরা করব। এই যে এখানে এই বাকি গেমগুলো রয়েছে, এই যে এরকম ওয়াক করে যাওয়ার। তো আমরা জিপ লাইনিং ছাড়া এই মুহূর্তে আর কোনো গেম আমরা করিনি, কেননা আমাদেরকে ওই জায়গাটাতে ফিরতেও হবে। এখন এখানে একটুখানি জাম্পিং করবে বৃষ্টি। এই যে বৃষ্টি দেখুন কি করছে, আর জায়গাটা দেখুন। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো করে ঠিক তার পাশেই রয়েছে অ্যাপেল গার্ডেন। এবার আমরা চলে এলাম অ্যাপেল গার্ডেন দেখতে। যদিও এটা আপেলের সময় নয়, তো ফলে গাছে আপেল বা পাতা কোনোটাই ছিল না, সব গাছগুলো এরকম ন্যাড়া ন্যাড়া দেখতে ছিল, কিন্তু ওভারঅল জায়গাটা খুব সুন্দর। আর আপনারা যদি অ্যাপেলের সিজনে আসেন, মানে ওই সেপ্টেম্বর অক্টোবর ওরকম টাইমে আসলে কিন্তু এই জায়গাটাতে মানে আপেল গাছে পুরো পাতা আপেল এগুলো সব দেখতে পারবেন। भिगो दीजिए और सुबह दूध के साथ इसका शेक बना लीजिए। इसमें जो आलमंड भी है ना, वो पूरा ऑयल वाला है, ये इधर का पहाड़ी चीज आता है। अच्छा। जस्ट लाइक आप सिमिलर मैश करो, इनसाइड वाला क्वांटिटी ऑयल आल्सो जस्ट वाओ, दैट वन आल्सो ऑर्गेनिक आलमंड्स 200 दे दीजिए। जी जी। এই টেলিস্কোপ দিয়ে কিছু রেঞ্জ দেখাচ্ছে, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো আমরা যদিও দেখিনি, কেননা খালি চোখেই রেঞ্জগুলো দেখা যাচ্ছে মোটামুটি, ওটা থেকে আলাদা খুব একটা বেশি কিছু আমি জানি না, দেখা যেতেও পারে, আমি করিনি তাই কমেন্ট করা ঠিক হবে না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু একটু দরদাম করে নেবেন, এখানে এরা নানা রকম পয়সা চাইছে।
আমরা এখন উঠছি নাগ টেম্পেলে। আমরা নাগ মন্দিরে ঢুকছি। চলে এসছি নাগ মন্দির। এখানে একটা হনুমানজির মন্দির আর শিব ঠাকুরের মন্দির দেখলাম, দেখার পরে এই টপ পয়েন্টে চলে এসছি। ও এখান থেকে ভিউটা দেখুন, পুরো কুফরির ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে আমাদের কুফরিতে হর্সে করে গেলাম, তারপর ওখানে নানা রকম অ্যাক্টিভিটিস করলাম, জিপ লাইনিং করলাম। এবার আমরা এখন চলে এসেছি আমাদের একটা নেক্সট ডেস্টিনেশনে। এটা হলো চিন্নি মার্কেট। এখানে মার্কেটিং প্লেস, বেসিক্যালি আপনারা জিনিসপত্র কিনতে পারেন, এটা কুফরিতেই। আর এই চিন্নি মার্কেটের পাশেই রয়েছে চিন্নি বাংলো পার্ক, যেখানে বেসিক্যালি পার্ক একটা আছে, যেখানে এই সিমলার চুক্তি হয়েছিল। তো এটা হলো ইন্দিরা ট্যুরিজম পার্ক। তো এই যে ইন্ডিয়া ট্যুরিজম পার্কে এখানে বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র করার রয়েছে, দোলনা টোলনা, যেমন বৃষ্টি এখানে একটা দোলনায় চড়ছে। তো যাই হোক, একটা ছোট্ট ইনফরমেশন এখানে দিয়ে দিই। এই যে পার্কটাতে চন্দ্রানীরা মানে সিসা চড়ছে, এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, বিয়ার পার্লার আছে। তো এই পার্কটাতে বেসিক্যালি ইন্দিরা গান্ধী আর জে.এ. ভুট্টো এদের দুজনের মধ্যে সিমলা এগ্রিমেন্ট ডিসকাস হয়েছিল এবং সিমলা এগ্রিমেন্ট সাইন হয়েছিল। তো এই জন্য এই পার্কটার একটা মাহাত্ম্য রয়েছে। আমরা এখন ঢুকছি কুফরি জুতে। এই মিনি জুটাতে এন্ট্রি ফি হলো 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকা, তার মানে আমাদের 120 টাকা পড়লো। তো এই যে জুয়ের এন্ট্রি এরকম একটা দোকানের মধ্যে দিয়ে, এখানে কিছু মেমেন্টো শপ আছে, মেমেন্টো আছে, উপরে ক্যান্টিন, নিচে জু। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. আছে এই যে জুতে চন্দ্রানী নতুন খেলনা নিয়ে খেলছে। এটা আমার। আচ্ছা খেল। যাই হোক, ওর এই বাজনা শুনে না কি হয়েছে, মানে জানোয়ার যেগুলো আছে সেগুলো কেউ ঘর থেকে আর বেরোচ্ছে না, ফলে আমরা আর দেখতে পাচ্ছি না। তুই বাজাস না এখন। হ্যাঁ गजब बेइज्जती है। হ্যাঁ এই যে হরিণগুলো দেখুন কত সামনে রয়েছে, নীলগাই। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আমরা গেট 2 থেকে বেরোলাম, আপনারাও গেট 2 থেকে বেরোবেন, তাহলে গাড়িটাকে এখানে পার্ক করতে সুবিধা হবে। আর গেট 2 থেকে বেরিয়ে এরকম ছোটো ছোটো কিছু দোকান আছে, আর একটা সুন্দর দেখুন একটা পার্ক মতন করা আছে। ছোট্ট একটা পার্ক। আচ্ছা
এই রাজু ভাইয়া একটা ইনফরমেশন দিল, এটা বলি, আমি হয়তো উপরে বলা হয়নি, যে কুফরি থেকে, হ্যাঁ বলি ভাইয়া। मेन जो कुफरी था ना, ओल्ड कुफरी वो नीचे है। अच्छा। मैंने आपको उस वीडियो में बताया था। और ये न्यू कुफरी है ऊपर जो है, जो साइड सीन है ना, कुफरी से आगे है। আচ্ছা, তো এই যে উপরে আমরা যে ঘোড়ায় চড়ে গেলাম, অ্যাকচুয়ালি গেলাম হলো কি কুফরি থেকে ফাগু ভ্যালিতে। তো আমরা ঘোড়ায় করে কুফরি থেকে ফাগু ভ্যালিতে গেলাম, ওখানে গিয়ে অ্যাপেল গার্ডেন দেখলাম, আর ও নাগমাতা টেম্পল, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। কিন্তু ওই ঘোড়ায় চড়ার অ্যাক্টিভিটিসটাই ইম্পর্টেন্ট। তো জাস্ট এই ইনফরমেশনটি দেওয়ার যে অ্যাকচুয়ালি আমরা যে টপটায় গেছিলাম, সেই টপটার নাম হলো ফাগু ভ্যালি। এরপরে একটা স্পট আছে যেটা হলো ভীমা কালী টেম্পল, তো সেটা আপনারা যেতে পারেন। আমরা কিন্তু ভীমা কালী টেম্পলটা যাচ্ছি না, স্কিপ করছি। ये दादा सामने वो देखो ना, ऊपर जो दिख रहा है ना लाल छत, ये है भीमा काली टेम्पल, वो सामने ऊपर। এই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হলো ভীমা কালী টেম্পল। তো আপনারা চাইলে এটা যেতে পারেন, এটা একটা স্পটের মধ্যেই পড়ে, কিন্তু আমরা এটাকে স্কিপ করলাম। তাহলে এখন আমরা এসেছি হোয়াইট ফ্লাওয়ার মার্কেটে, এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা হোটেল ব্যাক করব। এখন আমরা এই কুফরি থেকে ফেরার পথে হোয়াইট ফ্লাওয়ার মার্কেট বলে একটা জায়গায় দাঁড়িয়েছি খাবার দাবার খাওয়ার জন্য। কি সুন্দর দেখুন জায়গাটা, এরকম খাবার দাবারের জায়গা, তার সাথে এরকম ভিউ। এবার একটা শেরি পাঞ্জাব বলে হোটেল আছে, আমরা ওখানেই দেখি খাওয়া দাওয়া করবো। পাঞ্জাব আমরা ঢুকেছি খাওয়া দাওয়া করতে। চলো, ওখানে একটা ভিউ আছে, এরকম জায়গা দেখে বসো। এখানে আমরা যে দেখাচ্ছিলাম শেরি পাঞ্জাব, সেই শেরি পাঞ্জাবের ভিতরটা এরকম, বাইরের জানলা দিয়ে ভিউ দেখা যাচ্ছে, আর এরকম হোটেল পাবে। তো আমরা খাবারের জন্য ওয়েট করছি, কিন্তু বেশি আছে, কিন্তু দেখা যাক, ভালোই হবে, লোকজন খাচ্ছে। মোটামুটি এই অবধি থাকলো আমাদের আজকের কুফরি সাইট সিনের গল্প। দেখা হবে পরের এপিসোডে নতুন গল্প নিয়ে। টাটা।